जय माता। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। বন্ধুরা, আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সেই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে দিব্য একটি পাত্র বা ভাঁড়ের কথা তুলে ধরব, যেটি পরে আপনারা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পদ্ধতিতে পরে যদি আপনারা আপনাদের অর্থের স্থানে রাখেন, দেখবেন আপনাদের ঘরে মা লক্ষ্মী সর্বদা স্থির হয়ে বসবাস করতে শুরু করবে। আপনাদের যদি প্রচুর দেনা বা ঋণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ঋণ বা ধার দেনা মুক্তির পথ আপনারা পেয়ে যাবেন, দৈবিক সাহায্য আপনারা পাবেন এবং আপনাদের ঘরে একটা শান্তিময় বাতাবরণ তৈরি হবে এবং আপনাদের ঘরে ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে এবং ভালো পরিমাণে কিন্তু অর্থ সঞ্চয় হতে থাকবে। এই দিব্য অর্থলক্ষ্মী পাত্রটা বা ভাঁড়টা আপনারা কখন কিভাবে তৈরি করবেন, এই সব কিছু, এই তৈরি করার জন্য কি কি লাগবে, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, মা লক্ষ্মীকে গৃহে কেনা যায়। আপনারা আপনাদের গৃহে শান্তি কেনা চায়। প্রত্যেকটা মানুষ তার গৃহে শান্তি চায়, প্রত্যেকটা মানুষ তার গৃহে অর্থ চায়, প্রত্যেকটা মানুষ চায় যে তার ভালো পরিমাণে ইনকাম হোক এবং যেটা ইনকাম হচ্ছে তার বেশিরভাগ অংশ বাজে অপব্যয় না হয়ে সঞ্চিত হোক। তো এই জিনিসগুলো থেকে, বা আপনি প্রচুর ধার দেনা করে ফেলেছেন, আপনি তো নিশ্চয়ই চান যে সেই ধার দেনা থেকে মুক্তি পেতে এবং যাতে সেই ঋণটা খুব তাড়াতাড়ি শোধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি একবার হলেও অবশ্যই করুন। কি করবেন? এই প্রয়োগটি করার জন্য, এই প্রয়োগটি আপনাদেরকে শুক্রবার করতে হবে, যে কোনো শুক্রবার, শুক্লপক্ষের হোক বা কৃষ্ণপক্ষের হোক। শুক্লপক্ষের হলে তো সব থেকে ভালো হয়, যদি সম্ভব না হয় তাহলে কৃষ্ণপক্ষও চলবে। শুক্রবার দিন আপনারা 5 রকমের জিনিস নিয়ে আসবেন। সেটা কি? অল্প পরিমাণে ধান, অল্প পরিমাণে আপনার গম, অল্প পরিমাণে হলুদ সর্ষে, কালো সর্ষে নয়, হলুদ সর্ষে, অল্প পরিমাণে গোটা ছোলা এবং অল্প পরিমাণে ছোলার ডাল। এই 5টা জিনিস আপনারা জোগাড় করে নেবেন। এবারে আপনারা স্নান সেরে নিয়ে একটি মাটির পাত্র অবশ্যই কিনে আনবেন আর একটি লাল কাপড় ওর সাথে। এবার স্নান সেরে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন। একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নেবেন। পারলে কিছু হলুদ বা সাদা মিষ্টি বা পায়েস বা পরমান্ন আপনারা ভোগ হিসেবে দিতে পারেন এবং ভগবানের চরণে, মা লক্ষ্মীর চরণে বা আপনাদের গৃহে যে ভগবান রয়েছে তার চরণে ফুল নিবেদন করে ধূপ দ্বীপ জ্বেলে অবশ্যই এই দিনটা চেষ্টা করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে। এবারে আপনারা উত্তর দিকে মুখ করে, ছেলেরা হলে কুশের আসনে আর মেয়েরা হলে কম্বল আসনে বসবেন। বসে আপনারা কি করবেন? প্রথমে ওই মাটির ভাঁড়টা যেটা কিনে এনেছেন, ওই মাটির ভাঁড়ের মধ্যে ওই 5টি জিনিস দিয়ে দেবেন, যেগুলোর কথা আমি আগে বললাম। দিয়ে ওর মুখে লাল কাপড় দিয়ে, লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন ভাঁড়টিকে। তারপরে ভগবানের সামনে রাখবেন ওটাকে। রেখে একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটা আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। এটা হচ্ছে অর্থলক্ষ্মী মন্ত্র। আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রে 8 প্রকার লক্ষ্মীর কথা বলা হয়েছে। তার মধ্যে আমাদের অর্থের অভাব দূর করে থাকে ধনলক্ষ্মী বা অর্থলক্ষ্মী। এই অর্থলক্ষ্মী মায়ের মন্ত্র বলছি, আপনারা কমপক্ষে 28 বার কিংবা 108 বার জপ করবেন। মন্ত্রটা বলছি, আপনারা লিখে নিন। ওম শ্রীং
অর্থ লক্ষ্মী দেব্যই নমঃ। ওং শ্রীং অর্থ লক্ষ্মী দেব্যই নমঃ। এই মন্ত্রটা ওই ভাঁড়টিকে সামনে রেখে 108 বার জপ করার পরে আপনারা ওই ভাঁড়টিকে নিয়ে সেই দিনে ওই ভাঁড়টিকে নিয়ে আপনারা আপনাদের অর্থের স্থানে রেখে দিন। এই ভাঁড়টা রাখার পরে সপ্তাহখানেক বা খুব যদি কঠিন সমস্যা থাকে, খুব বড় জোর হলে 15 দিন পরে থেকে আপনাদের গৃহে বা আপনাদের জীবনে যে একটা পজিটিভ পরিবর্তন আসছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং আপনাদের গৃহে আসা বেশিরভাগ অর্থ সঞ্চয় হবে, বাজে অর্থের অপব্যয় বন্ধ হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ব্যবসা নতুনভাবে ফের চালু হবে, বা ব্যবসা যদি চলে তাহলে সেই ব্যবসা আরও বৃদ্ধি পাবে, আপনাদের ঘরে শান্তির বাতাবরণ বজায় থাকবে। এই দিব্য চমৎকারিক পাত্র বা ভাঁড়টিকে আপনি রাখার পর থেকে একটা পজিটিভ পরিবর্তন আপনাদের গৃহে এবং আপনাদের জীবনে অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা করুন এবং নিজেদের জীবন থেকে বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যাকে দূর করুন, গৃহে লক্ষ্মীর আগমন ঘটান। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি দ্রুত এবং অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।